সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে বিদেশ ভ্রমণের সবচেয়ে জনপ্রিয় গন্তব্য থাইল্যান্ড। ঢাকা থেকে থাইল্যান্ডের ব্যাংককে যেতে মে মাসের 1 তারিখের জন্য একটি বিমান টিকিট খোঁজ করে সর্বনিম্ন দাম পাওয়া গেল $231, বাংলাদেশি টাকায় প্রায় 28,000 টাকা। একই দিনে ভারতের কলকাতা থেকে ব্যাংককের টিকিটের দাম $167, অর্থাৎ প্রায় 20,000 টাকা। নয়াদিল্লি থেকে $140 বা প্রায় 17,000 টাকা। বিদেশে কাজ করতে যাওয়া বাংলাদেশিদের প্রধান গন্তব্য মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। এছাড়া বাংলাদেশিরা নিয়মিত ওমরা পালন করতেও দেশটিতে যান। মে মাসের 1 তারিখের ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দায় যাবার সরাসরি বিমান টিকিটের দাম $552, বাংলাদেশি টাকায় 67,000 টাকা। অথচ একই দিনে নয়াদিল্লি থেকে জেদ্দার বিমান টিকিটের দাম $307 বা প্রায় 37,000 টাকা। এভাবেই বাংলাদেশ থেকে বিভিন্ন গন্তব্যে বিমান টিকিটের দাম আশেপাশের দেশগুলোর চেয়ে বেশি পড়ছে। এর জন্য বিমান চলাচল ও পরিচালন সংস্থাগুলোর অতি মুনাফার প্রবণতাকে দায়ী করছেন টিকিট বিক্রির সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা। তারা বলছেন, প্রতিযোগিতা কম থাকায় সংস্থাগুলো যাত্রীদের কাছ থেকে সুযোগ নিচ্ছে। তবে এভিয়েশন কোম্পানিগুলো বলছে, বাংলাদেশ সরকারের শুল্ক কর ও বিমানবন্দরে বিভিন্ন সেবার ফি বেশি থাকায় তাদের পরিচালন খরচ বেশি, ফলে টিকিটের দাম বেশি পড়ছে। সস্তা এয়ার টিকিট কাটার জনপ্রিয় ওয়েবসাইট trip.com। এখানে 1 মে ঢাকা থেকে সিঙ্গাপুরে যাওয়া আর 8 মে ঢাকায় ফেরার টিকিটের খোঁজ করে সর্বনিম্ন দাম পাওয়া যায় $409, বাংলাদেশি মুদ্রায় তা প্রায় 50,000 টাকা। একই সময়ে কলকাতা থেকে সিঙ্গাপুরে যাওয়া আসার টিকিটের দাম $277, বাংলাদেশি মুদ্রায় 34,000 টাকার মতো। অর্থাৎ কলকাতার চেয়ে ঢাকা থেকে সিঙ্গাপুরে যাওয়ার টিকিটের দাম 16,000 টাকা বেশি, অথচ দূরত্ব প্রায় একই। অন্যদিকে শ্রীলঙ্কার কলম্বো থেকে একই দিনে সিঙ্গাপুরের টিকিটের দাম $206 বা প্রায় 25,000 টাকা। আবার মে মাসের 1 তারিখে একটি এয়ারলাইন্সের ঢাকা থেকে সিঙ্গাপুরের টিকিটের দাম ধরা হয়েছে $271 বা প্রায় 33,000 টাকা। একই দিনে একই সংস্থার সিঙ্গাপুর থেকে ঢাকার টিকিটের দাম $212 বা 26,000 টাকা। অর্থাৎ একই পথে কেবল উল্টো যাত্রার ক্ষেত্রে টিকিটের দাম $59 বা প্রায় 7,000 টাকা বেশি পড়ছে। এয়ার টিকিট ব্যবসায় যুক্ত এজেন্সিগুলো বলছে, বিগত আওয়ামী লীগ সরকারের সময় টিকিট বিক্রি নিয়ে একটি চক্র তৈরি হয়। রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিজেরাই টিকিটের দাম বেশি রাখতে শুরু করে। তারা কম দামের টিকিট আটকে রেখে বেশি দামের টিকিট কিনতে যাত্রীদের বাধ্য করে। এরপর কম দামের টিকিটগুলো বেশি দামে বিক্রি করে এই চক্রটি। এই প্রবণতা এখনও পুরোপুরি বন্ধ হয়নি বলে এজেন্সিগুলোর অভিযোগ। প্রতি বছর বাংলাদেশ থেকে লক্ষাধিক কর্মী কাজ করতে বিভিন্ন দেশে যাচ্ছেন। অন্যদিকে 1 কোটিরও বেশি প্রবাসী বিভিন্ন দেশে বসবাস করেন। তারা নিয়মিত ব্যবধানে দেশে বেড়াতে আসেন। তারাই আকাশপথের মূল যাত্রী। প্রবাসীদের আয়ের একটি বড় অংশ খরচ হয়ে যায় আসা যাওয়ার টিকিটের পেছনে। কোনো দেশে কর্মী যাওয়ার চাহিদা বাড়লেই সুযোগ নেয় সংস্থাগুলো। গত বছরের জুনে মালয়েশিয়ায় শ্রমবাজার বন্ধের আগে দেশটিতে যেতে টিকিটের দাম $1 লাখ টাকা ছাড়িয়েছিল। সে বছরের শেষ দিকে শুরু হয় সৌদি আরবে যাওয়ার টিকিট নিয়ে বাণিজ্য। টিকিটের অস্বাভাবিক দাম প্রতিরোধে গত ফেব্রুয়ারিতে 10টি নির্দেশনা জারি করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। নির্দেশনায় বলা হয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুমোদিত মূল্য তালিকা অনুসারে টিকিট বিক্রি করতে হবে। প্রবাসী কর্মীদের জন্য টিকিট দিতে হবে বিশেষ ছাড়ে। এরপর থেকেই বেশি দামে টিকিট বিক্রির চক্রটি চাপে পড়েছে। বাংলাদেশ বিমানেরও টিকিট আটকে রেখে বাণিজ্য করার প্রবণতা অনেকখানি কমেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে এখনও অন্যান্য দেশের তুলনায় টিকিটের দাম বেশি রয়ে গেছে। টিকিটের বেশি দামের পেছনে সম্প্রতি জালিয়াতির তথ্য খুঁজে পেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। তারা তাদের তদন্ত প্রতিবেদন ইতিমধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে জমা দিয়েছে। টিকিটের দাম কমানো নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত একটি টাস্ক ফোর্সও কাজ করছে। নিয়ন্ত্রক সংস্থা হিসেবে নিয়মিত নজরদারি করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
টিকিটের উচ্চ মূল্য ও নিম্ন মূল্য যৌক্তিক পর্যায়ে নির্ধারণ করতে সব সংস্থাকে ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে। আশেপাশের দেশগুলোর তুলনায় টিকিটের দাম বাড়তি হওয়ার জন্য কয়েকটি কারণকে দায়ী করছেন বিমান চলাচল ও পরিচালনা ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা। তারা বলছেন, অন্য দেশের চেয়ে বাংলাদেশে জ্বালানি তেলের দাম যেমন চড়া, তেমনি বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডেলিং সহ বিভিন্ন সেবার ফিও অনেক বেশি। মূলত একটি বিমানবন্দরের উপর নির্ভরতা এবং একক কোম্পানি দিয়ে বিমানবন্দরের গ্রাউন্ড পরিচালনার কারণে একচেটিয়া ফি নির্ধারণ করে বাণিজ্য করছে বাংলাদেশ বিমান। আন্তর্জাতিক ও স্থানীয় বিমান সংস্থাগুলোর প্রতিনিধিত্বকারী সংগঠন বোর্ড অফ এয়ারলাইন্স রিপ্রেজেন্টেটিভস অব বাংলাদেশের সদস্যরা বলছেন, ভারত, নেপাল, শ্রীলঙ্কায় প্রতি সপ্তাহেই বিদেশি বিমান কোম্পানিগুলোকে তাদের টিকিট বিক্রির অর্থ পাঠাতে হয়। কখনো কখনো দেরি হলেও 2 থেকে 3 সপ্তাহের মধ্যে তা পরিশোধ করা যায়। বাংলাদেশের ক্ষেত্রে এই অর্থ পাঠাতে 6 থেকে 7 মাস লেগে যায়। ডলার সংকটে কখনো কখনো 1 বছরও পেরিয়ে যায়। ডলারের দাম বেড়ে গেলে খরচও বাড়ে। অন্যদিকে ব্যাংকে টিকিট বিক্রির অর্থ পড়ে থাকলেও কোনো সুদ যুক্ত হয় না। এসব কারণে বাড়তি মুনাফা ধরেই টিকিটের দাম নির্ধারণ করতে হয়। তবে অন্তর্বর্তী সরকার টাকা পাঠানোর সময় ইতিমধ্যে কমিয়ে এনেছে বলেও জানান তারা। বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের কাজটি করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এই সংস্থার সূত্র বলছে, অনেক দেশের বিমানবন্দর বেসরকারি কোম্পানি বাণিজ্যিকভাবে চালায়। তারা বিমান সংস্থাগুলোকে আকৃষ্ট করতে নানা অফার দেয়। অন্যদিকে বাংলাদেশে ফি নির্ধারণ করে দেয় সরকার, আর শুল্ক কর নির্ধারণ করে জাতীয় রাজস্ব বোর্ড। তবে টিকিটের দামের ক্ষেত্রে প্রতিযোগিতা হলো মূল বিষয়। চাহিদার বিপরীতে সক্ষমতা কম থাকলে দাম বাড়বেই। অন্যান্য সংস্থাগুলো বলছে, চাহিদার যোগানের ভিত্তিতে টিকিটের দাম নির্ধারণের কাজটি করে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর বিশেষ সফটওয়্যার। ফলে কোনো কারসাজিতে নয়, দাম বাড়ে কমে স্বয়ংক্রিয়ভাবেই। দেশের ভেতরে ও বিদেশের বিভিন্ন গন্তব্যে আগের চেয়ে বিমানের সংখ্যা বেড়েছে যাত্রী পরিবহনও। এতে টিকিটের দাম কমার কথা থাকলেও উল্টো তা বাড়ছে। আর ঈদের মতো যে কোনো বড় উৎসবকে কেন্দ্র করে বাড়তি মুনাফার প্রবণতাও দেখা যাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, দেশে বিমান যাত্রা জনপ্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে তা ব্যয়বহুল হয়ে উঠছে। এভিয়েশন সংস্থাগুলো বলছে, যে বাজারে যত বেশি এয়ারলাইন্স তত বেশি প্রতিযোগিতা, আর বেশি প্রতিযোগিতায় টিকিটের দাম কমে যায়। বিশ্বের সব দেশেই এভিয়েশন ব্যবসার অন্তত 50% দেশীয় কোম্পানির দখলে থাকে। বাংলাদেশের ক্ষেত্রে ব্যবসার 75% বিদেশি কোম্পানির দখলে। দেশীয় কোম্পানি বাড়লে টিকিটের দাম কমার সম্ভাবনা তৈরি হতো। সেটি না হয়ে দেশে বিভিন্ন সময় চালু হওয়া বেশ কয়েকটি বেসরকারি বিমান সংস্থা লোকসানে পড়ে সেবা বন্ধ করে দিয়েছে। অন্যদিকে বিদেশি সংস্থাগুলো এদেশে আসতে চাইলেও পরিচালন ব্যয় বেশি থাকায় এবং টিকিটের অর্থ পরিশোধে দীর্ঘসূত্রিতার জন্য তারা আগ্রহী হচ্ছে না। এভিয়েশন খাতের ব্যবসায়ীরা বলছেন, অন্যান্য দেশের তুলনায় ঢাকা থেকে উড্ডয়ন খরচ অন্তত 3 থেকে 4 গুণ বেশি। ঢাকা থেকে সিঙ্গাপুরে যেতে যাত্রী প্রতি কর দিতে হয় 10,000 টাকার বেশি। সিঙ্গাপুর থেকে ঢাকায় ফেরার সময় সে দেশে কর দিতে হয় 3,000 টাকার মতো। ফলে স্বাভাবিকভাবেই সিঙ্গাপুর থেকে ঢাকার টিকিটের দাম কম। এয়ার টিকিট বিক্রির এজেন্সিগুলোর সংগঠন অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ আটাব এর মতে, জ্বালানির দাম সরকারের ফি অন্য দেশের চেয়ে কিছুটা বেশি হতে পারে। তবে গত 1 দশকে বিমান পরিবহন খাতটি নিয়ন্ত্রণহীন ছিল। এ সময়ে একটি মাত্র গোষ্ঠীকে ব্যবসা করার সুযোগ দেয়া হয়। ফলে প্রতিযোগিতার বদলে একচেটিয়া বাণিজ্যের রাস্তা তৈরি হয়। তারা জানান, গত ফেব্রুয়ারিতে সরকারের পরিপত্র জারির পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটের দাম কিছুটা কমেছে। বিমান কমালে বেসরকারি সংস্থাগুলো দাম কমাতে বাধ্য হবে। প্রতিযোগিতা যত বাড়বে, টিকিটের দাম তত কমবে। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।